ভাই এই যে একটা পারফিউম ছিল ভাই, বিদেশি, অল্প দামে দিতাম, অল্প দাম। এটা একটা বিদেশি পারফিউম, ফ্রান্সের। এই 750 টাকা দিয়ে দিন। আপনি কোনোদিন পারফিউম কিনছেন মেয়া? হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই। না কোনো কথা নেই ভাই, আমাদের কাছে টাকা পয়সা কিছু নেই। না, টাকা পয়সার বিষয় না, আমার একটা ছোট বাচ্চা আছে বুঝছেন, স্কুলে ভর্তি হয়েছে তো গত বছর, এই বছর ভর্তি হয়েছে, তো ওর ওই যে স্কুলের ওই যে পরীক্ষার ফিস দিতে হবে বুঝছেন। তো বললাম তো ভাঙতি নাই। না, ওই যে আমি একটা গোপনে বাসার থেকে একটা পারফিউম নিয়ে আসছি, এটা বিক্রি করবো বুঝছেন। কিছু নিব না। না, এটা বিদেশি আপা, ওই যে বাচ্চার মামা পাঠাইছে। একটা ছিল, আরে এই যে আরো একটা আছে, এটাও নিতে পারেন। এটা এই যে টমি গার্ল, এই যে কোম্পানিটা ভালো। এই যে আপা উল্টা করেন, এই যে আহা উল্টা করেন। এই শান্তি, এটা তো আমার সেই পারফিউম যেটা তোমার ব্যাগে ছিল। কি বলতাছেন আপা? এটা আমার পরিষ্কার পারফিউম। আরে না, এটা তো বাচ্চার মামা পাঠাইছে। কি বলেন আপনি? আপনি ভদ্রলোক, ভদ্র মহিলা। হ্যাঁ নাম্বার। আচ্ছা আপা, আপনি নেবেন না কিন্তু আমরা নিয়েন না, কিন্তু এগুলো অপবাদ দেন কেন আপা? গরিব মহিলা আপা এরকম করতেছে। এগুলো তো বাচ্চার মামা পাঠাইছে আমার। তোমার সাথে আর কে ছিল? কই থেকে ধরে আছে? মার্কেট থেকে স্যার। দুনিয়ার চুরি জারি করে এলাকার ঘুম হারাম করে দিছো আমাদের মিয়া। তোমার সাথে আর কে কে আছে বলো? স্যার আমি গ্রুপ কই পাবো স্যার, আপনি কি কইছেন? আরে মার্কেটের সামনে থেকে ধরে নিয়ে আসলো, তোমাকে এমনি ধরে নিয়ে আসছে? ভুল বুঝে স্যার এই কামটা করছে স্যার, বিশ্বাস করেন স্যার, আমি চোখ দিয়ে কই স্যার। থানায় আসলে সবাই বলবো জানে না আমি শোন না স্যার, বিশ্বাস করে এক মানুষের কথা একটু বিশ্বাস করে দেখেন স্যার, আপনি খোঁজ নিয়ে দেখেন এলাকায় স্যার, এলাকায় আপনি একটু খোঁজ নিলেই তো পাইবেন স্যার। না, এলাকায় তো থাকি আমি, আমরা খোঁজ নিয়ে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। ধরে লয়ে গেছে ভাই। ধরে লয়ে গেছে মানে? পুলিশে লয়ে গেছে ভাই। আবার চুরি করছস না? না, আমরা চুরি ছাইড়া দিছি। মার্কেটের সামনে পারফিউম বেচতে গেছিলাম, 3টা পায়ে পুলিশে ধরাই দিল। একটু চলেন। চুরি না করলে ধরাই দেবো কে? আর কতবার যাবো এই থানায়? হ্যাঁ, আর চুরি ছাইড়া দিছি আমরা এখন। কতবার যাবো? চলেন, একটু উস্তাদ ছাড়াই দেন, একটু চলেন। চল। সম্পূর্ণ ঘটনাটা তো আপনারা খুলে বললাম। বিষয়টা হচ্ছে উনি সম্পর্কে আমার চাচার বাসার নিচে থাকে আর কি। নৈতিকতা বুদ্ধি থেকে আমি আপনার এখানে আসছি আর কি। গরিব মানুষ তো, দেখেন একটু কি করা যায়। আচ্ছা, গরিব এবং ধনী বলতে তো কোনো আইনের এরকম কোনো বাধা নাই। আমি তাকে সালাম দিয়ে দেই, তার চেহারা তো ভালো না, সোর লাগে। ওই যে দেখেন না অবস্থাটা কি তা ওই বেলা সোজা দাঁড়ো মিয়া, দেখতে তো সোর লাগে। ভাইজান, আমি রাস্তা থেকে আসার সময়, মানে রাস্তাতে আসার সময় টোটাল ঘটনাটা শুনলাম যে ওরা কিছু স্যান্ড বডি স্প্রে চকের থেকে কিনে নিয়ে এসে তারা বিক্রি করতেছিল। একটা ভুল হয়েছে, সেটা হলো যে লোকালয়ে জিনিসটা বিক্রি করতেছিল। এটা তো তাদেরকে ধরে আনছে তো ওই আপনার অনেক জনতার মাঝখান থেকে। সে তো এমনি লোক ভালো না, দেখেন না চেহারাটা কি অবস্থা। আমি চালানি দিয়ে দেই, মানে কোনো কাজ হবে না। প্লিজ ভাইজান, বিষয়টা হয়েছে যে সে এরা বিজনেস করতে, আগে ব্যবসা করতে, বাঙালি আছে না, বাঙালি ব্যবসা করতে আর কি। তো এখন নতুন ব্যবসা ধরছে, হঠাৎ করে বুঝে উঠতে পারে না বিষয়টা আর কি। আপনি একটু কাইন্ডলি একটু দেখেন যে এটা কি করা যায় আর কি। নিয়ম নাই, তারপরে যেহেতু আপনি আসছেন, দেখতে তো আপনার ভদ্রই বোঝা যাচ্ছে, কিন্তু এদের তো চেহারা ভালো না। আপনি যে আসছেন, এদের সুর তো এরা আসলে তো প্রকৃত সুর। তারপরে যেহেতু আপনি আসছেন, তাহলে আপনি এক কাজ করতে পারেন, এই শর্তে যে আপনি সম্মানী ব্যক্তি, সে এই শর্তে আমি ছাড়তে পারি যে ভবিষ্যতে তারা এরকম আর কোনো কাজ করবে না, এবং আমরা যখন থানায় তাকে ডাকবো, কল করবো, সে আসতে তখন বাধ্য থাকবে। আপনি যদি সেই শর্তে রাজি হন তাহলে ভাইজান আমি সেই শর্তে রাজি, এবং আপনি যখনই, আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যখনই আপনি আমাকে ডাকবেন আমি চলে আসবো এদেরকে নিয়ে। এই ব্যাপারে আপনি শিওর থাকেন ভাইজান। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মুসল লেখা লেখা এখানে আপনার নাম ঠিকানা লেখেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই তোমার নাম লেখো এখানে। ভাইজান আমার কন্ট্যাক্ট নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে, নাম লেখো। নাম লেখো এলাকার মধ্যে, মানে তো এই ব্যবসা কে করতে গেছে? হ্যাঁ নাম লেখা, নাম লেখা। ও লেখবে কেন? লেখা নাম লেখা, নামটা লেখা।